এই যে থালার মধ্যে ঝোলটা কিরাম ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এটা আগে কোথায় দেখেছো তোমার মনে আছে? মনে থাকবে না কেন? মা এরকম তরকারি দিত আর ঝোল যখন এরকম ভাবে হতো না তখন মা বলতো এই রুটি দিয়ে বাদ দে বাদ দে। তারপর বলতো মাছ ধর মাছ ধর, মাছ ধরা জালের মতো করে ওই ঝোলটাকে টেনে নিয়ে আয়, তারপর থালা থেকে তুলে মুখে পুড়ে দে। কিন্তু বিদেশ একটা জিনিস নেই জানিস? কি বলতো কি বলতো? মানে ওই মা তরকারির মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিত, সে কাঁচা লঙ্কাটা নেই জানিস? তুমি বড্ড ঝাল খাও। ঝাল খাবে না, রুটি দিয়ে ঝাল ভালো লাগে না? আছে আছে অন্নপূর্ণা, ওর কাছে নেই শব্দটাই নেই। তোমার লাগবে না মা, ছোটবেলা থেকে ঝালটাই পছন্দ করি। এই না তাহলে তুমি মিষ্টি খাও। মিষ্টি? দাঁড়া। হ্যাঁ ওরে জলখাবারে মিষ্টি এ তো ভুলে গেছিল। কবে খেয়েছি বলো তো? এই না, খেয়ে দেখো কেমন হয়। হালুয়া আমার দিয়েছে ওটা আমার। না আরে না আরে আরে আমি ছোট আমি আগে খাবো। না ছোট তো কি হয়েছে? ছোট কি ছোটবেলা থেকে ছোট বলে? না না ফিরিয়ে দে। আরে ফিরিয়ে দে বলছি। আমার হালুয়া। না ফিরিয়ে দে। এই তো বাবারটা, তুমি বাবারটা নিয়ে নাও। দেখি বাবার টাকা নেবে, আমি নেবো না, তোমার এটা ফেরত দিচ্ছি। না ওই এটুটা আমি খাবো না, আমি এটা খাবো। এটো নয়, এটা একটুখানি খেয়েছি আমি। না ওই তো খেলি আবার খেলো, ওটা আমি দাও। এইটা তুমি মেজো জ্যাঠার জন্য রেখেছিলাম। তুমি যখন মেজো জ্যাঠারটা নিয়েছো তাহলে মেজো জ্যাঠা তোমারটা নেবে। না, কেন? আমি সবাইকে একটা ভাগ দেব। না না বড়, আমি না ছোট। না কি শুরু করেছিস তোরা? স্বদেশ আর ছোট ভাই ছেড়ে না, তুইও পারিস বিদেশ। জানিস মা, যে ছোটবেলা মা যখন ভাতের পাতে ডিম দিত তখনও সে এরকম করতো, তোমার ডিমটা বড় আমার ডিমটা ছোট, আমার ডিমটা দিয়ে দাও। আমি যখন ঠিক আছে আমার ডিমটা ওকে দিয়ে দিতাম, তারপরেও বলতো না 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 তোমার ডিমটাই ওই ডিমটাই বড়, আমাকে না আমার ডিমটা দাও, তোমার ডিমটা তুমি ফেরত নিয়ে নাও। না না আমি ছোট, আমি বেশি খাবো। কে ফেললো মা? একদম ছোটবেলায় ফিরে গেছে না। খাও 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 খাও, তুমি হালুয়া খাও। না না আমি ছোট বলে যখন একটু দাও। আমার থেকে বলো। আমরা তো খাচ্ছি। হ্যাঁ মানে তো কিছু খাসনি, মানে তোর জন্য রেখেছিস তো ভালো করে। মানে এই যে তোমরা খেলে, এত আনন্দ করে খেলে, এতেই আমার পেট ভরে গেছে। পেট ভরে গেছে? কেছমি কাকে বলে একবার দেখো। সে কি রে? না মানে এত ভালো খাবার তো মানে মন থেকে ঠিক দিতেও পারছি না, দিলে আবার তোর পেট খারাপ হবে। আমরা আজকে খাই, তুই তাহলে কিন্তু কিন্তু কি হবে? তার তুই খাবে? আমি কালকে তোমাদের সবার সঙ্গে খাবো। আবার হালুয়া হচ্ছে। দেখেছো দেখেছো কি বুদ্ধি? আজ ওর চলে যাওয়ার কথা, তাই ও খাইয়ে সবাইকে হাত করছে। আজ তুমি থাকলে তবে তো কাল তুমি সবার সাথে খাবে। এখনো বেলা বাকি আছে অলক্ষী, এখনো বাকি আছে। এবার তোমরা কি খাবে বলো তো? আরো আইটেম আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, কি কি? এরপরে এক কাপ গরম চা। তোর খুব বুদ্ধি না রে অলক্ষী? টোপাইয়ের বাবা তোর কত প্রশংসা করে, তুই নাকি ভেলকি জানিস। আজ দেখাবো তোকে ভেলকি, আমি দেখাবো। সবাইকে হাত করে ভেবেছিস? আজ দেখ অলক্ষী তোর কেমন লাগে। ভেবেছিস সবাইকে হাত করবি না? দেখ কেমন লাগে। ওগো
কাল আবার কি খাওয়াবি বলতো? কাল কি খাবে বলো? আরে বাবা কালকে তো ছুটির দিন। হ্যাঁ, ছুটির দিন বলতে মনে পড়ে গেল, ছুটির দিনে দারুণ জমে যাবে হচ্ছে চিড়ের পোলাও। চিড়ের পোলাও, ফুলকপি আর ওই হলুদ ছাড়া কালো জিরে দিয়ে ডুবো ডুবো সাদা তেলে ভাজা আলুর তরকারি আর ওই কাঁচা লঙ্কা থাকবে। আরে কি সর্বনাশ হয়েছে একটু বলবে তো? কি হয়েছে বৌমা, কি হয়েছে? তুমি আমায় কিল চালাতে রুটি জাগছি ব্যাস হয়ে গেল, হয়ে গেল। শিয়ালকে ভাঙা বেড়া দেখালো, এবার নকু কিছু না জানি কাঁদতে বসবে, ব্যাস হয়ে গেল। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে আমার, সর্বনাশ। সেই তো কি করবো মেজে কাকি, আমি তো নিজের মুখেই কথাটা বলতে পারছি না। নিজের মুখে কথাটা না বললে বুঝবো কি করে? না মানে বলছিলাম কি, মানে পুরো ব্যাপারটা এই আমাদের তো একটু বুঝতে হবে। আর বোঝাবুঝির কি আছে? নিশ্চয়ই ওই অলক্ষী। তুই চুপ, খালি ওই মেয়েটার পেছনে কবে থেকে বলছো ইতিহাস পড়াটা ছেড়ে নে। ইতিহাস পড়ে পড়ে কিরকম একটা কোন্দলবাজ হয়ে যাচ্ছিস। ও তাহলে কি পড়লে তোমার মতন পাল্টি মারতে পারবো সেটা বলে দাও। খুব সোজা, পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, বুঝেছো? বৌমা, হ্যাঁ এবার মাথাটাকে একদম ঠান্ডা করে বলো তো, কার সর্বনাশটা করে এসছো? হ্যাঁ দিদি, ঠান্ডা মাথা বলো তো। বাবা এমন ভাবে বলছে যেন সর্বনাশ খেয়ে দেবে। রাধা পারলে ওই সর্বনাশ টাকাতে পারবে। ওমা ওমা, ও ভেলকি জানে মা, ওকে ভেলকি দেখাতে বলুন, পারলে ওই সর্বনাশ টাকাতে পারবে। চুপ! আমি তোমাকে একটা কথা একটু বুঝিয়ে বলবো। হয় কি, পরীক্ষার খাতায় বড় বড় রচনা লিখলে বেশি বেশি নম্বর পাওয়া যায় না। মানে টু দি পয়েন্ট যদি ওই আ আ করো তাহলে অনেক বেশি আ পাবে। এইবার বলে ফেলো। বলো। পারবি না তো? হ্যাঁ পারবি না? স্বীকার কর অলক্ষী, তুই কোনো ভেলকি জানিস না। আজকে বাড়ির সবার সামনে তোকে স্বীকার করতেই হবে, তুই কোনো ভেলকি জানিস না। সংসার সুখের হয় রমণী